দেশ দলের হাজার হাজার সমর্থকদের গগনবিদারী চিৎকার বাংলাদেশ দলকে কিন্তু উদ্বুদ্ধ করেছে কামব্যাক করার জন্য। কামব্যাক কিন্তু করেছে, লাস্ট মুহূর্তে গিয়ে আমাদের ভুল আমরা হেরেছি। ঠিক তেমনি শুরুর দিকে কিন্তু বোলাররা সেভাবে জমে উঠতে পারেনি, কিন্তু যখন দর্শক আসলো আর রংপুরের, তারা যখন শর্ট পোল খেলা দিয়েছেন, 4টা রান কাউ কর্নার রেজান দিয়ে অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। মিঠু আছেন, সাজ্জিদ আউট হয়েছেন, যদিও শুরুতে দেখানো হয়েছিল মিঠু আউট হয়েছেন। আমার কাছে ওই জায়গাটা কনফিউশন লাগছিল, এবং ওইটাই যে দর্শক মাঠে থাকলে ওই টিমের মনোবল কিন্তু চাঙ্গা হয়। যদি থাকে 20% সেটা হয়ে যায় 150%, এবং এখন কিন্তু রংপুরের মনোবল চাঙ্গা কিন্তু এখন 150-র উপরে। ব্যাকআপ লেন্থ 1 রান। ময়মনসিংহ এক্সপ্রেস 85, 5 উইকেটের ব্যবধানে 11 ওভার শেষে প্রজেক্টেড স্কোর 155। একটা সময় প্রজেক্টের স্কোর ছিল 200+, এখন কিন্তু 155। তার অন্যতম কারণ হচ্ছে গত 3টে ওভারে 2টো ইম্পর্ট্যান্ট উইকেটের পতন ঘটে, 3টে ইম্পর্ট্যান্ট উইকেটের পতন ঘটেছে, এবং ওই জায়গাটায় কিন্তু দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসছে, অক্সিজেনটা পেয়ে গেছে রংপুর রামসাগর কিংস। এই মুহূর্তে টকটকে রোদ, ঠিক কমেন্ট্রি বক্সের সোজাসুজি বরাবর সূর্য। 12 নম্বর ওভার, নিজেদের ড্রেসিং রুম অর্থাৎ ডাগআউট প্রান্ত থেকে রিয়াজ লাস্ট ওভারে সাকসেস পেয়েছেন, সাজিদকে ফেরত পাঠিয়েছেন আউট সুইঙ্গারে। 2 ওভারে 22 এক্সপেন্সিভ তো বাট ইম্পর্টেন্ট উইকেট। ফুল লেন্থ স্টাম্পের উপরে রেখেছেন, সফট হ্যান্ডে খেলে রানটা খুবই গুরুত্বপূর্ণ রানগুলো। হেলদি টোটাল দরকার, এবং হেলদি টোটাল যখন স্কোর বোর্ডে থাকবে তখন ময়মনসিংহ এক্সপ্রেসের বোলাররাও কিন্তু কনফিডেন্স পাবে, কিন্তু যখন পুঁজি স্বল্প হয়ে যাবে তখন বোলারের কনফিডেন্সটা খুব একটা ধরা দেবে না বা দেখা যাবে না। এবারে হাফ ভলি রয় খাবারের দিকে, রোমান আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স। ময়মনসিংহের ছেলে টেপ টেনিসে যথেষ্ট পরিপক্ক, ইয়াং একটা ট্যালেন্ট। গত ম্যাচে হায়েস্ট উইকেট টেকার এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন 15 4টা উইকেট নিয়ে গাজীপুর লায়ন্সের বিরুদ্ধে। স্পট বোলিং করেন, অ্যাবিলিটি আছে। ও স্লগ করেছেন, বোলারকে ঠিক ভালোভাবে রিড করতে পেরেছিলেন মেঠো। তার ট্রেডমার্ক শট পেন সেটিং এ যথেষ্ট কার্যকরী টেপ টেনিস ক্রিকেটে। মিঠু (93 for 5) আর একটা সিঙ্গেল 94। ও ফলো থ্রুতে বল ধরে আবার উইকেট ভাঙার চেষ্টা করেছে রিয়াজ। মানে কতটা উজ্জীবিত এই মুহূর্তে রংপুরের প্রত্যেকটা খেলোয়াড়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সে বার্তা দিচ্ছে, এবং ম্যাচের শুরু থেকে কিন্তু স্লিপ রাখা হয়েছে দুটি। এই মুহূর্তে একটা গালিও সেখানে, টিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, শট কাভার, লং অফ, স্টাম্পের বাইরে আর একবার অ্যাঙ্গেল ক্রিয়েট করে বুদ্ধিদীপ্ত বোলিংটা রিয়াজের। 100 দিকে এগোচ্ছে স্কোরটা, তবে দেখার বিষয় টার্গেটটা কত ছুড়বে। প্রথম ম্যাচে 8 উইকেটে বড় হার, প্রথম টেপ বল বিপিএল এর সর্বনিম্ন স্কোরে অল আউট 51 রানে খুলনার বিরুদ্ধে। ফুল লেন্থ ড্রাইভ, সময় যত গড়াচ্ছে গ্যালারি
পুরোটাই জাম প্যাকড হয়ে যাচ্ছে, আরও দর্শক ঢুকছে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের এই মিনি স্টেডিয়াম। সফলতম আয়োজনটা পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব এবং টিকে স্পোর্টস। শতক হতে আর মাত্র 5 কিলোমিটার দূরে আছেন ময়মনসিংহ এক্সপ্রেস। 12 ওভার শেষে 95 রান সংগ্রহ করতে পেরেছেন 5 উইকেটের বিনিময়ে। আগামীকাল দুটো খেলা, চট্টগ্রাম খেলবে সিলেটের বিরুদ্ধে এবং আগামীকাল থেকে এই গ্রুপের 4টি দলের ম্যাচ। সকাল 9টায় চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট, 1টায় শরীয়তপুরের বিরুদ্ধে ঢাকা খেলবে। ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস। গত বছর পূর্ব চান্দরা টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ব্রডকাস্টার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। চলমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনসিএল লঙ্গর ভাষণ ক্রিকেট 4 ভেন্যু থেকে বিসিবির ইউটিউবে সরাসরি সম্প্রচারের ব্রডকাস্টের দায়িত্বটা সাইলেন্ট স্পোর্টসের। টু চেঞ্জ আ পেস, জাস্ট 4th স্টাম্প, প্লে ডাউন হতে পারতেন, ভাগ্য ভালো। জনাব মোতালেব হোসেন, সেক্রেটারি পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব, সৈয়দ সুলাইমান হোসেন, প্রেসিডেন্ট পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব। আজকে কিন্তু দুজনকে একসাথে দেখা যাচ্ছে। মানিক জোট gone, another cut behind. মুন্নাকে আনা হলো সেকেন্ড স্পেলে। ফার্স্ট স্পেলটা এক্সপেন্সিভ, দ্বিতীয় স্পেলে সাকসেস। রোমান গন 2 রান করে ফিরছেন। পঞ্চম উইকেটটা পড়ে গেল 100 রান আগে। শেষ মুহূর্তে একটা কাঁটা দিলেন, ব্যাটের ভেতরের দিকের অংশে লাগলো। দুর্দান্ত ক্যাচ উইকেট কিপারের। 6 উইকেটে 95, 100 রানের আগে কিন্তু 6টা নেই। তো কুমার মামা এই 6টা উইকেট পড়ে গেল শতকের আগেই, তো বেশ চাপের মুখে আছে মনে হচ্ছে। চাপ মানে বেশ চাপ, কঠিন চাপ, মারাত্মক চাপ। 134 ম্যাচ, 2334 রান, স্ট্রাইক রেট 194। আলামিন রহমান নতুন ব্যাটার। এখন কিন্তু শেষ 4 জন ব্যাটার থাকছে 13 নম্বর ওভার। তবে যেহেতু মিঠু উইকেট আছে, একটা স্বপ্ন উকে দিচ্ছে, অন্তত দলীয় টোটালটাকে একটা ভাইটাল পর্যায়ে নিয়ে যাওয়ার। বাট তিনি কতটা প্রেশার রিলিজ ক্রিকেট খেলতে পারবেন মিঠু? গতকালকে 60 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তাকে বাকি যারা রয়েছে তারা কতটা সঙ্গ দেবেন, এটাও কিন্তু বিবেচ্য বিষয়। 7.70 কমতে কমতে কিন্তু কারেন্ট রান রেট 8-এর নিচেই, একটা সময় 11-12 থেকে ঠেকেছে। আসেন এই মুহূর্তে বন্যা ব্লক হলে কোন রকমে ডিগ আউট করেছেন। তেরো নম্বর ওভার। হিউজ ক্রাউড, ক্রিকেট লাভার দর্শকদের আগমনী বার্তা। নারী দর্শক প্রত্যেকেই এই মুহূর্তে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের স্টেডিয়ামে খেলা দেখছে। অনেকে অনলাইনে খেলা দেখছেন। টেপ বল বিপিএল এর ফেসবুক পেজ, সারওয়ার হোসেন আকুলের ফেসবুক পেজ এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের ফেসবুক, একই সাথে ইউটিউব চ্যানেলেও লাইভ টেলিকাস্ট হচ্ছে। আলামিন 2 বল থেকে 0, 12 বলে 15, 1 4, 1 ছক্কা। মিঠুর উপরেই কিন্তু দলীয় টোটালটা কততে যাবে সেটা নির্ভর করছে। আর একবার ব্যাটের প্যাডে সাউ, লেগ বাই সিগন্যাল। হ্যালো দর্শক ভাইরা, আমি আরেকবার একটু রিপিট করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছি তো?
খেলা লাইভ চলতেছে, আমার আসলে কথা বলা যাবে না, তারপরেও আমাদের প্রত্যেক দর্শকের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি, গ্যালারির ব্যবস্থা করেছি, বসার ব্যবস্থা করেছি। আপনাদের একটা বিষয় জানা উচিত, ওই মঞ্চে একটু ভালো করে তাকিয়ে দেখুন তো, মঞ্চে ওই মঞ্চে কালো রঙের পরিহিত একটি পায়জামা পরা একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি আমরা। এই ভদ্রলোকটি দিন রাত পরিশ্রম করে নিজে এই ঘাস লাগিয়ে তারপর এই মাঠটাকে আজকের এই সুন্দর অবস্থানে ফিরিয়ে এনেছেন। আমরা তার জন্য একটা করতালি আশা করতে পারি, একটা জোরে চিৎকার করতে পারি। ইনি সেই ভদ্রলোক যিনি 8 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর জনাব সারা হোসেন আকুল ভাই। আমি ব্যক্তিগতভাবে যদি একজন ভোটার হিসেবে বলি, তাহলে আমি মনে করি উনি নট অনলি একজন কাউন্সিলর, উনি আপনাদের সকলের প্রত্যেকের পরিবারের একজন সদস্য। ঠিক বলছি? ওনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক, উনি আমাদের মাঝে সারা জীবন থাকুক, এবং উনি দীর্ঘায়ু হলেই আমাদের পাশে আমরা ওনাদেরকে পাবো এবং আরও সুন্দর সুন্দর অর্গানাইজেশন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। পাশাপাশি উনি যেমন আমাদের এই পুরুষনগর স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছেন, আরও একজন গুণী মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান, মা মাটি মানুষের নেতা জনতা জনাব সাইজুদ্দিন আহমেদ, উনি পুরুষনগর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা। তার পদচারণায় আমাদের আজকের এই অনুষ্ঠানটি আরও মুখরিত হয়েছে, আপনাদের দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন। এত সুন্দরভাবে আজকে যেভাবে গ্যালারিতে বসে দেখছেন, আপনাদের একটা বিষয় জানা উচিত, আমি আবারও রিপিট করছি, আমরা এই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয়ের অনুমতিক্রমে আমরা টিকিটের ব্যবস্থা করেছিলাম। সেই টিকিটগুলো ওই যে বড় ব্যানার দেখা যাচ্ছে, প্রত্যেকেই চিনেন, সাইজুদ্দিন মামা জনমানুষের নেতা, জনমানুষের একজন বান্ধব মানুষ। তিনি আমাদের এই ক্লাবের কাছ থেকে নিজে সমস্ত টিকিটগুলো কিনে নিয়েছেন এবং আপনাদের জন্য উইল করেছেন, আপনাদের সকলে যাতে কষ্ট করে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে দেখতে না হয়, এজন্য পুরো গ্যালারিটা উন্মুক্ত করে দিয়েছেন। আমাদের কাছ থেকে